আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। এখানে আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই প্লেটটা ভাঙা ফেলে দিছি, তো ভাবলাম ফেলে না দিয়ে আমি এটা রান্নাঘরের কাজে ব্যবহার করে ফেলি। তো দেখেন, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, পেঁয়াজ বাটা, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো। তো চলেন মাছগুলো ভেজে নেব। আর হচ্ছে কচুরমুখীগুলো এই যে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, ভাপ দিতে। ভাপ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেন কচুরমুখীগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। দেখেন মাছগুলো দিয়ে দিলাম। তো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। পরে দেখেন সব উপকরণগুলো দিয়ে দিব। তো দেখেন সব মশলাগুলো দিয়েছি, পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু এটা কচু, মশলাগুলো একটু বেশি লাগবে। আর হ্যাঁ, আমার যারা পুরনো দর্শক তারা জানে আমি পেঁয়াজ বাটাটাই বেশি খাই। পেঁয়াজ বাটা না থাকলে কেটে দেই, আর যে তরকারিতে একেবারেই যে কেটে দিতেই হবে সেটাতে একটু দেই। আমার কাছে মনে হয় পেঁয়াজ বাটাটা দিলে বেটার, কারণ মশলাটা ঘন হয়, তরকারিটা টেস্টটা বেশি আসে। কারণ কাটতে গেলে দেখা গেছে 2-4টা কাটতে হয়, আর বেটে দিলে আরও বেশি হয়। তো এই কারণে আমি বেটেই দিই। এটা কচুরমুখী, তাই আমি তেলতে সব কিছু বাড়িয়ে দিয়েছি। কারণ না, কচুর তরকারিতে সব কিছু সবসময় বাড়াই দিয়ে রান্না করতে হয়, মশলাটা, তেলটা, না হয় গলা চুলকাতে পারে। তো দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এগুলো সব তেলই। আমি কচুরমুখীটা দিয়ে দেবো এখানে কষাতে, কচুরমুখীটা কষতে। দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফুল ভিডিও দেখবেন, একে অপরকে সাপোর্ট করবেন। কারণ সবাই সবার ফুল ভিডিওগুলো দেখলে সবার জন্যই ভালো, আগানো যাবে। আর যদি কেউ, অনেকে আছে ফুল ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায়, একটা লাইকও দেয় না। তো আমি বলবো সবাইকে লাইক দিবেন, কমেন্ট করবেন, বাট ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। তো কষাতে হতে থাক, কষাক। তো দেখেন কালারটা কত সুন্দর কষানো হইতেছে। আর একটা কথা বলি আপনাদেরকে, এই কারণে আমি 2-3টা ভিডিও একদিন করি, একটা একটা করে ছাড়ি। কারণ হচ্ছে আমি সব কিছু ভুলে যাই ভিডিও করতে আসলে। আমি কিন্তু কচুরমুখীতে এইভাবে রান্না করি না, আমি ভেজে রান্না করি, ভাত দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে ভাজি। তো আজকে আমার কষাতে দেওয়ার পরে মনে পড়লো যে আমি ভাজি নিয়ে আসছি কচুটা। বুঝেন, ভিডিও করতে আসলে সব আমার এলোমেলো হয়ে যায়। আর কি বলবো, ঢেকে দিচ্ছি। আমার কাছে ভেজে রান্না করলে টেস্ট আরও বেশি বাড়ে, আর একটু গলা টলা চুলকায় না, খেতে স্বাদটা বেড়ে যায়। তো আজকে আর ভাজা হলো না, আফসোস। ভাজা তো ভাজা ভাজার মতো করে কষায় নিলাম। আর কি করবো, ভাজতে তো মনে ছিল না, তাই শুকনো শুকনো করে কষায় নিলাম। তো চলেন ঝোলটা দিয়ে দেই। একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে, সেদিন ছবি হয়ে রব ঝুলে সজনের দেয়ালে, সজনের দেয়ালে। ও একদিন থাকবো না আর আমি প্রকৃতির খেয়ালে, সেদিন ছবি হয়ে রব ঝুলে সজনের দেয়ালে, সজনের দেয়ালে। মনে পড়ে গেল গানটা, একটু গেয়ে নিলাম রান্না করতে করতে। আর কি করব, আজকে একটা লোক মারা গেছে, সো তার জন্য আমার গানটা মনে পড়লো। এরকম একদিন সবাইরই চলে যেতে হবে, তাই সব সময় চিন্তা করি কি করতেছি না করতেছি। এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই সবাই পরকালে চিন্তা করবেন। তো দেখেন তরকারিটার অবস্থা, আর একটু ঝোলটা কমবে, তারপরে মাছগুলো দিয়ে দিব। তো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। তো দেখেন মাছগুলো দিয়ে 2-3 মিনিট নেড়ে ছেড়ে নিলাম। তরকারিটা অবশেষে হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।